দেখো আজকে 28শে এপ্রিল, কিন্তু এই কারণেই আমি তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি। তো দেখো, নমস্কার বন্ধুরা, আমি রুবি, গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো, আজকে তোমাদের এই যে মাটি তুলে এই দেখো আম গাছের গোড়াটা ঢেকে দিলাম। হয়তো ভাবছো এই অসময়ে কেন আমি আম গাছের গোড়া ঢেকে দিচ্ছি, তাই তো মানে ওর গোড়ার মাটিটা সরে গেছিলো আর কি, মানে জল দিয়ে দিয়ে দেখি শেকড় বাকড় বেরিয়ে গেছে, গাছটা আসলে বড় হয়েছে তো ওই কারণে। তো দেখো আজকে 28শে এপ্রিল, কিন্তু এই কারণেই আমি তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি। তো দেখো আমার গাছে আমের মুকুল এসছে, জানি না কত দূর কি দাঁড়াবে। এটা আসলে 12 মাসি আম গাছ। হ্যাঁ, তো সেইভাবে আমি ওকে লালন পালন করতে পারছি না দেখে ও ঠিকঠাক মানে প্রথম দুবার ফল হলো, হয়ে টয়ে তারপরে কিন্তু ও কেমন যেন থেমে গেছে। তো আবার তো দেখি মুকুল এলো, তো দেখা যাক এইবার কি হয়, তোমাদের দেখাচ্ছি। তোমরা ঈশ্বরের কাছে প্রে করো যেন এইবার আমার গাছটা ফল ধরে, একটা দুটো যাই ধরুক, তাতেই কিন্তু ভীষণ আনন্দ, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে আরও বেশি আনন্দ। তো দেখো আবার জল ভরে গেছে, এবার ওদের একটু জল দিয়ে দেবো, যদিও বেলা অনেকটা হয়েছে, কিন্তু এই টাইমটাই ওদের জল দিয়ে আর পারি না তাড়াতাড়ি উঠে। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এটাও মানে আর একটা আম গাছ, তবে এটা 12 মাস হয় না, এটা হচ্ছে থাই ভ্যারাইটি যে আম গাছটা। তো এটাও মুকুল এসেছিলো, তোমাদের ভিডিও করে আমি দেখিয়েছিলাম বা পরেও দেখিয়েছি লাস্ট অবধি। এই যে একটা আমি ধরেছে, জানি না এটা ঈশ্বরের নামে উৎসর্গ আছে, বাবা ভোলানাথের নামে। আর নীল পুজোর দিন আমি আম পাইনি, তো গাছে আমটা ছিল, আমি বাবা ভোলানাথকে বলেই দিলাম যে ওই আমটাই তোমার জন্য, তোমাকে নিবেদন করলাম, তো গাছেই থাক, যখন পড়বে তখন মানে পেকে যাবে, তোমাকেই আগে পুজো দেবো আর কি। তো সেইভাবে গাছেই আমটা ঝুলছে, এখন দেখা যাক বাবা ভোলানাথ কতদিন কৃপা করেন। তো সব গাছের গোড়াই ভোগলুকে যেহেতু এখন নিতে পারছি না, ভোগলুকে যেহেতু এই রোদ্দুরে নিতে পারছি না কাজে, ওর জন্য আমি কি করছি, গামলায় করে করে একটু একটু মাটি এনে সব গাছে দিচ্ছি। দেখো এই যে আমার সবেদা গাছ, সবেদা গাছেও ফুল এসে এসে পড়ে যাচ্ছে, এই ছোট্ট সবেদা গাছ দেখো, ওর গোড়ায়ও মাটি দিয়েছি। এই দেখো, এটা কিন্তু একদম মানে 3 তলার ওপরে তোমার সিঁড়ির ছাদে। হ্যাঁ, তো বুঝতেই পারছো এখানে কেমন রোদ, যদিও আমার এই দেখো কলা গাছটা আছে, কলা গাছ আছে, তারপরে তোমার পেঁপে গাছ আছে, এটা দিয়েই অনেকটা ছায়ার কাজ করছে। আবার দেখো নিজের থেকে একটা উচ্ছে গাছ হয়েছে, এই দেখো উচ্ছে গাছটা কি সুন্দর, এই যে পেঁপে পাতা ভেঙে ভেঙে আমি বাইয়ে দিয়েছি, তো দেখো কত সুন্দর ওরা বাইছে। আসলে কাউকে যদি তুমি ভালোবাসো, সে তোমাকে ফল দেবেই, পরিবর্তে বিনিময়ে সে দেবেই তোমাকে কিছু না কিছু, সে যাই হোক। তো ওই যে উচ্ছে দেখতে পাচ্ছ কিনা দেখো, হ্যাঁ, তো ধরছে উচ্ছে, টুকটুক করে ধরছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, তো চলো এবার জল দিয়ে ফেলি, নাহলে গাছগুলো বেশি রোদ পেতে উঠছে তো ওরা পারবে না। এখানটা একটু মগ ভরে ভরে দিই, পরে যেগুলো মাটি দিলাম, বা এই গাছটাতে তো মুকুল এসছে, তোমাদের দেখালাম, তো একে একটু জল দিই। আর এই হচ্ছে আমার ড্রাগন গাছ, 3 তলার ছাদে বিশেষ একটা গাছ নেই, এই দুটো আম গাছ, একটু ড্রাগন গাছ দুটো, আর তোমার আর এই যে লঙ্কা গাছগুলো দেখছো, তো এই লঙ্কা গাছগুলো হচ্ছে তোমার সেই ওই যে রাজস্থানী লঙ্কা, যেগুলো চপ খাওয়া হয় ভেজে, সেই লঙ্কা। তবে এতে ঝালেরও কাজ হয়, যেমন ধরো তুমি লঙ্কার ফ্লেভারটা প্রচুর চাও কিন্তু ঝাল কম চাও, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু এই লঙ্কাটা ইউজ করা যায়। আমি আমার নিচের গাছে দুটো হয়েছিল, আমি সেইভাবে করলাম, দেখি বেশ ভালোই লাগে, আর লঙ্কার সাইজগুলো এত বড় বড় হয়, ভালোও লাগে বেশ। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা যে আমার ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, আমার পাশে থাকছো, এর জন্য আসলে তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তোমরা তো আমার পরম বন্ধু, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো দেখতে থাকো। দেখো ড্রাগনে একটু জল দিয়ে দিলাম,
এই ড্রাগনটা পরে বসিয়েছি, ওর জন্য মানে গোবর আছে, অল্প কিছু আছে, আবার ভোগলুকে নেবো যখন তখন দেব। আর এই গাছটা দেখো, এই গাছটায় গোবর টোবর দিয়েও বসিয়েছি, তাই দেখো এর যে ডাল মানে গাছটা কি সুন্দর, একটাই গাছই কিন্তু লম্বা হয়ে উঠছে নিচ থেকে। আমি নিচের ওইটা ভাঙিনি, তা দেখলাম নিচ থেকেই ভালো হয়ে উঠছে। তো উঠছে যখন উঠুক, ওকে আর ভাঙিনি। কিন্তু এইটাকে কি করা যায়, এই দিকে চলে আসছে, দেখা যাক কি করা যায়। তো হতে থাক, এক্ষুনি তো অসুবিধা হচ্ছে না, যখন অসুবিধা হবে তখন দেখা যাবে, এই আর কি। তো এবার আমার কলা গাছে জল দেবো। কলা গাছের গোড়ায়ও কিন্তু আমার অনেক গাছ আছে। এই লঙ্কা গাছটা আমাকে প্রচুর লঙ্কা দেয়, এক রাউন্ড হয়ে গেছে, তো ও এখন বিশ্রামে আছে। তো এদের একটু ছিটিয়ে ছিটিয়ে জল দেবো, কিন্তু অনেক জল লাগে, তাই আগে মগ ভর্তি করে দিয়ে দিচ্ছি। আবার ওই যে একটা পেয়ারা গাছ হয়েছে যখন, আমি আর ওকে তুলিনি, দেখা যাক কি হয়। তো দেখো, আর এই লঙ্কাগুলো কিন্তু আমি মানে ছড়িয়েছি লঙ্কার দানা, সেটা হচ্ছে তোমার আর ওই যে কালো কালো যে বুলেট লঙ্কা আছে না, সেই লঙ্কা গাছ। তবে অনেকগুলো বেরিয়েছিল, যা এই রোদ্রে সব মরে গিয়ে এই চারটে দাঁড়িয়েছে। গোড়ায় অল্প সামান্য মাটি দিয়ে রেখেছি, তবে এদের তো মগে করে জল দেওয়া যাবে না, এদের একটু ছিটিয়ে ছিটিয়ে অল্প জল দেবো। তো দেখতে থাকো। যেহেতু মাটি দিয়েছি, তো একটু ছিটিয়ে ছিটিয়ে অল্প অল্প করে ভিজিয়ে দিচ্ছি, যাতে মাটিটা আগে বসে নিক। না হলে যদি আমি মগ দিয়ে হুড়মুড় করে জল ঢালি, তাহলে কিন্তু মাটিটা ধুয়ে ধুয়ে নেবে যাবে। তো তাও অলরেডি দুটো গেছে, ধুয়ে নেবে, দেখো। আর প্রচণ্ড রোদ, বেশিক্ষণ দাঁড়ানোও যাবে না। আজকে আর কোনো প্রোটেকশান নিতে মানে তাড়াহুড়ো করে চলে এসেছি, কোনো প্রোটেকশানও নিতে পারছি না, নেইনি। এই দেখো আমি লঙ্কা গাছগুলোকে এইভাবে জল দিচ্ছি। তবে এখন তো ভোগলুকে দেখি, ও যদি পাওয়া যায়, এত রোদে আমারও ভয় লাগছে ওকে ছাদে তুলতে। তো দেখা যাক কী হয়, না হলে ততক্ষণই আমি এইভাবেই মানে অল্প অল্প করে মাটি তুলে গাছের গোড়াগুলোকে ঢাকবো। মানে এখন রোদে তো কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না। ওই দেখো ওপাশেও কটা লঙ্কা গাছ আছে, চাল কুমড়ো গাছ বেরিয়েছে। তো দেখো, তো এখন আসি, টাটা।